হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো আজকে আমরা যাবো পিরোজপুর। আর এইদিকে আমার বন্ধু মোহন খুবই খুশি, কারণ ওরে আমি নিয়ে যাবো আজকে আমার সাথে। তো অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা গাড়ি পাইছি। তো গাড়িতে ওঠার পর আমাদের ফিলিংসটা অন্যরকমের হয়ে গেছে। আসলে আমরা আসি মোটরসাইকেলে, কিন্তু পাড়ি দিতে আসি নদী, যা তোমরা নিজেরাই দেখতে আসো। এইদিকে গাড়ি থেকে নামার পর আমি আমার টাকাগুলো খুচরো করে নিলাম দোকান থেকে, যাতে যাতায়াতে সুবিধা হয়। এইদিকে আমার বন্ধু বলে, ভাই আমার একটা পিক তুলে দে। আমি আর পিক তুলে দিছি। এরপর বলে কি, ভাই আমি একটা শার্ট কিনবো, আমার সাথে চল। তো আমি ওর সাথে গেলাম দোকান থেকে। ও শার্ট দেখতে আছে, মরিয়ার পছন্দ হইতেছে না শার্ট। তো অনেক কষ্ট মষ্ট করে একটা শার্ট আর পছন্দ হয়েছে, কিন্তু দোকানদার দাম চাইতে আছে বেশি, যা আমাদের পক্ষে এত টাকা সম্ভব না। তো আমি দোকানদারের পক টক দিয়ে কোনো মতে কাপ কায়দা করে লাইনে আইনি আমি বললাম কি, ভাই এই টাকার মধ্যে দেন। দোকানদার রাজি হয়ে গেছে। দোকানদার বলছে 10 টাকা বাড়াই দাও। আমি বলছি না, আর হবে না, দোকান দিলে দেন, না দিলে নাই, আমরা যাই। দোকানদার বলছে আচ্ছা ঠিক আছে তাইলে নাও। এরপর আমার বন্ধু টাকা দিল, টাকা দিয়ে শার্টটা নিল। যাই হোক, শালার কাছে যে এত টাকা আছে তা আমি আগে জানতাম না। শালা আমার বন্ধু নামের কলঙ্ক। যাই হোক, আমার বন্ধু তো। এরপর গাড়ির জন্য অনেকক্ষণ ওয়েট করার পর একটা গাড়ি পাইলাম, কিন্তু আমি আর আমার বন্ধু গাড়িতে ওঠার পর খুবই খুশি ছিলাম। কিন্তু আমাদের সেই খুশিটি নষ্ট করে দিয়েছে আমাদের ড্রাইভার সাহেব। ড্রাইভার সাহেব এত জোরে গাড়ি চালায় যা বলার বাহিরে। আমার ডরের ঠেলায় কলজাল আকাশে আমি আসলাম নিচ। আর এইদিকে আমার বাটপার বন্ধু আমার বলে তুই একটা ভিডিও কর। আর এইদিকে আমি কি ভিডিও করবো, আমার তো ডরে হাত পাও কাফে। আর এইদিকে আমি কাকুরে বললাম কাকু আস্তে চালান, ডরে আমার পিলই লরে। এইদিকে কাকুরে আমি আস্তে চালাই বলে কাকু জোরে চালায়। আমি মনে মনে ভাবি শালার ফসলা, আমি যদি একবার নামতে পারি তাহলে তোর খবর আছে। আর এইদিকে আমরা আল্লাহ করতে করতে চরখালি ফেরির উপরে আসছে। আমি কোথায় এলাম, এখানে দেখি সব মাইয়া আর মাইয়া। আমার বন্ধু মেয়ে দেখে কোনোভাবে নিজেরা সামলাইতে পারতেছে না। এই দেখার পর আমি ছিলাম ভয়তে, শালা আবার কিনা কি করে বসে। আর এইদিকে আমি ভয়তে আছি কখন বৃষ্টি নেমে যায়, কারণ আকাশ প্রচুর মেঘলা ছিল। আর এই ফাঁকে আমি দুটো টিকটক ভিডিও বানাই রাখলাম। আমার ভিডিওটা কেমন হয়েছে তা কমেন্টে অবশ্যই বলে যাবেন। আর যাই হোক, নদীর অবস্থা খুবই খারাপ ছিল, খুবই ভয়াবহ ছিল। নদীর দিক তাকালেই বুকটা দরপর করে উঠতো। আর তখন আকাশটা খুবই ভয়াবহ ছিল। আর চরখালি ফেরিতে কুটুমবাড়ি চানাচুর খুবই বিখ্যাত। আর সেই চানাচুর আমরা খাবো না, এটা কোনো কথা? ফেরি পার করে আমরা আবার একটা গাড়ি ভাড়া করে নিলাম। কিছুক্ষণ গাড়িতে চড়ার পরে আমরা পিরোজপুর সদরে চলে আসলাম। পিরোজপুর শহরটা আসলে অনেক সুন্দর। যাই হোক, অনেক খোঁজাখুঁজির পর আমরা সেই সুন্দরবন কুরিয়ারের খোঁজ পেলাম। তখন নিজের মনটাকে একটু হালকা মনে হলো। আর আমরা এই ফাঁকে কিছু পিক তুলে নিলাম। যাই হোক, তাহলে এবার ভিতরে যাওয়া যাক। ভিতরে গিয়ে অফিসের কাগজপাতি আগে সারলাম। অনেক খোঁজাখুঁজির পর তারা বললো কি পার্সেল আসে না। আমি বললাম কি ভাই কি বলেন, পার্সেল আসে না মাইনে কি? আমি বললাম কি আপনারা ভালো করে খুঁজে দেখেন। এরপর তারা খুঁজে দেখে যে হ্যাঁ, আমাদের পার্সেলটা ঠিকই আসছে, কিন্তু এত হাজার হাজার পার্সেলের ভিতরে আমাদের পার্সেলটা কোথায় সেটাই এখন খোঁজার চেষ্টা করতে আসছে তারা। অনেক খোঁজাখুঁজির পরও তারা পাইতে আসে না পার্সেলটা আমাদের। এরই মধ্যে আমাদের চোখ যায় একটি পার্সেলের উপর, যেই পার্সেলে ছিল সুপারি গাছের চারা, আরো ছিল নাম না জানা অনেক গাছগাছালি। বাইরে ভাই কি দিন আসলো রে ভাই, কিছুদিন পর তো মানুষের বউ পার্সেল করে দিয়ে দেবে কুরিয়ারে। যাই হোক, অনেক খোঁজাখুঁজির পর আমাদের পার্সেলটা হাতে পেলাম। আর পার্সেলের ভিতর কি ছিল তোমরা বলে আন্দাজ করে বলো। আর পার্সেলটা খুব ভারী হওয়ার কারণে আমাদের উঠাতে খুব কষ্ট হচ্ছিল। যাই হোক, আমরা পার্সেল নিয়ে এটা গাড়িতে উঠে বসলাম, বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর তখন আমরা খুবই আনন্দ ছিলাম। আর এরই মধ্যে হঠাৎ করে আমাদের সামনে দিয়ে একটা সুন্দরী মেয়ে গেল, আর আমার বন্ধু হা করে তাকিয়ে রইল। যাই হোক, অনেক কষ্টের পর আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম। বাসে ওঠার সময় তাকিয়ে দেখলাম সামনে একটা মিষ্টির দোকান। আর মিষ্টির দোকানে আমি মিষ্টি খাবো না, এটা কোনো কথা? যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে বাড়ির উদ্দেশ্যে আবার বাসে রওনা দিলাম। আর আমি খুবই ভয়ে ছিলাম বাসের ড্রাইভারের চালান দেখে। আর ভাগ্য খারাপ বশত আমার সামনের সিটে একটি মেয়ে বসে, যেই মেয়েটা কিছুক্ষণ পর পর পিছনের দিকে তাকায়। আর যাই হোক, অনেক কষ্টের পর আমরা পার্সেলটা নিয়ে বাড়ি চলে আসলাম। আর গাইস, আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।